50 টাকা টিকিট খরচে দেখা মিলবে দুইটির জন্য একসাথে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রিক্সা ভাড়া করে নিলাম, আর এই রিক্সা করে আমরা চলে যাব এখন নতুন রেলওয়ে স্টেশন। নতুন রেলওয়ে স্টেশন গেলে ওখান থেকে সীতাকুণ্ড ট্রেনটা ধরা যাবে না, সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে পুরনো স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা এখন গুটি গুটি পায়ে চললাম পুরনো স্টেশন উদ্দেশ্যে, আর ওখান থেকে আমরা সাগরিকা এক্সপ্রেস থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে নেব। টিকিট কাটতে হয় না, আমরা চাইলে টিকিটটা ট্রেনের উপর উঠেও কাটতে পারবো। সো আমরা ট্রেনের উপর উঠে টিকিটটা কাটবো। তো এই ট্রেনটা 8টার মধ্যে ছেড়ে দেয়, তো আপনারা একটু আর্লি আসার চেষ্টা করবেন, যেহেতু ট্রেনটা 8টায় ছেড়ে দেয়। লেট করলে ট্রেন পাবেন না, সেহেতু একটু আর্লি আসার চেষ্টা করবেন। হ্যালো গাইস, আমরা চলে আসছি এখন ট্রেন থেকে নেমে। এই এটা দুজির হুয়া এবারে ইন্দ্রদের তো তোমরা দেখতে পারছো যে আমি সীতাকুণ্ড স্টেশনে নেমে গেছি, আর এখানে নামার পর আমার উদ্দেশ্য হচ্ছে মেন রোডে যাওয়া। মেন রোডে যাওয়ার জন্য আমার থেকে একটা রিক্সা ভাড়া করে নিতে হবে, এবং রিক্সাওয়ালাকে বলতে হবে আমি ইকো পার্ক যাবো। তো রিক্সাওয়ালা আপনার থেকে নিবে 120 টাকা, এবং আপনি রিক্সাওয়ালার সাথে কথাটা ভেঙে নেবেন, না হয় আপনাকে ওরা গেটের সামনে নামাই দিবে। সো আপনারা রিক্সাওয়ালার সাথে কথা ভেঙে নেবেন, আমাদেরকে যেন কাউন্টারের সামনে নামাই দেয়। তো আমরা ওভাবে কথা ভেঙে নিয়েছিলাম রিক্সাওয়ালা থেকে। তো রিক্সাওয়ালা কাকু আমাদেরকে নামাই দিয়েছিল কাউন্টারের সামনে। তো আমি আর দেরি না করে 150 টাকা দিয়ে 3টা টিকিট বুক করে নিলাম। আর আমরা যেহেতু 3জন, সেক্ষেত্রে চেক পোস্টে যিনি চেকারম্যান আছে তিনি আমাদের টিকিট গুলো চেক করে দেখতেছিল আসলে কি আমরা 3জন। হ্যাঁ, আমরা 3জন ছিলাম বিদায় তিনি আমাদেরকে ঢুকতে দিল, আর আমরা জন্নার উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকে। আচ্ছা, তোমাদেরকে তো একটা কথা শেয়ার করাই হলো না, তোমরা যে খাওয়া দাওয়া করবা ওটার ভিডিওটা আমি নিতে পারিনি, সেহেতু তোমরা গেটের বাইরে অনেকগুলো দোকান আছে, তোমরা চাইলে ওখানে ব্যাগ ট্যাগ যা আছে তোমরা ওখানে রেখে আসতে পারবা। তো শুরু হয়ে গেল আমাদের ট্রেকিং। আমরা প্রথমে যাব সূত্রধারাতে, সূত্রধারা থেকে আমরা যাব সহস্রধারায়। ভাই যাইতেছেন এইবার পানি আছে কোনো লাভ নেই কেন পানি নেই তো আমরা যেদিন গেছিলাম এর আগের দিন বৃষ্টি পড়ে না বিদায় পানি একটু ঝরনা কম ছিল, কিন্তু ফ্রাইডে বিদায় মানুষজন অনেক বেশি ছিল, যার ফলে প্রচুর মানুষ হয়েছে। মানুষ বেশি হতে কি হইলো, ঝর্ণার আসল ভাইবটা পাওয়া যাচ্ছিল না। গিজিমিজি হলে তো ঝর্ণার মজাটা পাওয়া যায় না, কারণ ঝর্ণা বা পাহাড় এগুলো হচ্ছে নিরিবিলি সুন্দর। আর মানুষজন দেখছেন, মানে বন্যায় বাসা বাড়ি ভেঙে গেছে ওই অবস্থা এখানে। তো কি আর বলবো ভাই, যখন চলে আসছি ঝর্ণা উপভোগ তো করতে হবে, সেহেতু আমি চলে যাচ্ছি ঝর্ণায়। তো তো আপনাদেরকে সাজেস্ট করবো যেন ফ্রাইডে না আসে, অন্য কোনো ডেতে আসতে পারলে একটু ভালো হয়, যাতে নিরিবিলি দৃশ্যটা উপভোগ করতে পারেন। ঝর্ণা আসা কিন্তু ভাই এত সহজ না। ঝর্ণা আসা সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর ঘাম ঝরাতে হয়। তো অনেক কষ্ট এবং স্ট্রাগল করে আমি চলে আসছি ফাইনালি সুপ্তধারা ঝর্ণায়। আর এটা হচ্ছে সুপ্তধারায় প্রবেশ করার প্রথম জিরি, আর এই জিরি ধরে আমরা যাবো এখন সুপ্তধারাতে। চারপাশে সবুজ গাছপালা আর পাখির কিচিমিচি শব্দ, আসলে অনেক ভালো লাগা একটা দিক। 2 কিলোমিটার হাঁটার পর পা ব্যথা করতেছে, তাও কিছু করার নেই, ভিউ উপভোগ করার জন্য এতটুকু তো করাই যায়। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে স্থানীয় দাদারা বলে যে আর 5 মিনিট, আর 5 মিনিট, এই বলতে বলতে আমাদের প্রায় 20, 25 মিনিট, 30 মিনিট এভাবে হাঁটার আগে হাঁটতে হাঁটতে তবে আমাদের জন্য দেখা মিলে। এখানে মজার বিষয় হচ্ছে সবাই সবাইকে উৎসাহ দেয়, যাতে মানুষ পিছপা না হয়ে এর জন্য উদ্দেশ্যে রওনা হতে পারে। তো আপনারা একটু সবাইকে উৎসাহ করবেন গেলে, যেহেতু মানুষরা ভয় না পায়, কারণ রাস্তাটা একটু বেশি দূর, সেহেতু মানুষকে হাঁটার জন্য উৎসাহ করবেন, কারণ এক একটা ঝর্ণা 2 কিলোমিটার, একটা থেকে একটা 2 কিলোমিটার দূরত্ব হয়ে থাকে, সেহেতু সবাইকে একটু উৎসাহ প্রদান করবেন। তো ফাইনালি আমরা সূত্রধারায় আসার পর বন্ধুরা মিলে অনেকক্ষণ এখানে মজা করলাম। তো এখানে ছবি টবি তোলা যা ছিল তো এখানে তুলে শেষ করলাম। তারপর আমরা আবার 2 কিলোমিটার হাঁটার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কারণ আমাদের আরেকটা ঝর্ণা যেতে হবে। ঝর্ণাটার নাম হচ্ছে সহস্রধারা। ওই ঝর্ণা যাওয়ার জন্য আমাদের প্রায় 2.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো আমরা বেশি দেরি না করে প্রায় 12:30টার দিকে আমরা আবার ওই দ্বিতীয় ঝর্ণা যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, কারণ আমাদের আবার এখান থেকে বের হয়ে আবার লাঞ্চ করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটু আর্লি ট্রিপ গুলো শেষ করতে হবে। যেহেতু এটা একটা পাহাড়ময় এলাকা, এখানে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল, সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে নাস্তা পানি গুলো নিয়ে আসলে টাকাটা একটু সাশ্রয় হয়। তো এই বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন আপনারা। তারপর ঠিক এদিক দিয়ে যে পথটা নামছে ওই পথ দিয়ে আমরা নেমে যাব সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে। আর এটাই হলো সেই সহস্রধারা ঝর্ণা ছড়া। এখানে পানিগুলো প্রায় সুইমিং পুলের ভাইব পাওয়া যায়, এখানে প্রায় আপনার বুক পরিমাণ পানি এখানে জমে থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে সুইমিং পুলের ফিলটাও নিতে পারবে। যেহেতু আজকে ফ্রাইডে, সেহেতু ঝর্ণার আসল ভাইবটা পাচ্ছি না।
সহস্র এবং সত্যতা 10-এ 10। আমার থেকে ঘুরে সেই ভালো লাগছে, আপনারাও চাইলে এই জায়গায় আসতে পারেন। আর যেহেতু আপনারা আমার ভিডিওটা এতটুকু দেখছেন, তো সামনে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।